নমস্কার বন্ধুরা, আমি ভোলা। আমি রবীন্দ্র বাড়ি থেকে একটা পেয়ার শখ করাচ্ছি। আজকে আলিম ভাই এসছে আমাদের এখানে বাঘাযতীন স্টেশনের নিকটেই লফট। এই লফটটি দেখতে পাচ্ছেন। আর এই একটা আমার বাড়ির বিডার পায়রা তপনদার লাইনে আপনাদের শখ করাচ্ছি। আপনারা দেখুন কেমন লাগছে বাকি পায়রার এই ফেস অফ বিউটি। ভিডিও শুরুতেই আমরা রবীন্দ্র ঘরের একটা মাস্টার পেয়ার দিয়ে শখের শুরু করলাম। দাদার মূলত বাড়িতে দুটো জেনারেশনেরই পায়রা, একটা হচ্ছে আমাদের কলকাতার লেজেন্ড উস্তাদ তপন স্যার ব্লাড লাইনের পায়রা, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের দিল্লিতে নিতা উস্তাদজির ঘরের কিছু মালবাহী পায়রা। ভিডিওর সঙ্গে থাকবেন, খুব ভালো ভালো পায়রা আজকে শখ হবে। আসুন আমরা সিঙ্গেল করে একটু আপনাদের পায়রাগুলো শখ করাই। আপনারা একদম প্রথমে একটা সুন্দর পেয়ার শখ করলেন, খুব মনের মতো একটা পেয়ার। আর মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে এই জেনারেশনের পায়রা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি, কিন্তু জেনুইন পায়রা খুব কম ব্যক্তির কাছেই আছে। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের রবীন্দ্র। আপনার ট্রেনের হয়তো আওয়াজ পাচ্ছেন, একদম বাড়ির পাশেই হচ্ছে বাঘাযতীন প্ল্যাটফর্ম। আসুন দেখি লফট থেকে আরও কিছু পায়রা আপনাদের শখ করায়। এটা আমার বাড়ির একটা আন্ধ্রা পায়রা। এটা হচ্ছে একটা আন্ধ্রা রেগদার নর, আর এটা হচ্ছে তার কালাঙ্কা মাদি দিয়ে আমরা নিজেরাই জোড়া করেছি। তা আমাদের বাড়িতে এই বেসিক্যালি তিনটে জেনারেশনই পায়রা আছে, একটা তপন সাহা, আর একটা নিতা ওস্তাদের মালবাহী পায়রা, আর আন্ধ্রার কিছু আকাশপুকুরির পায়রা আছে, আর কিছু অন্য লোকের পায়রা আছে। এই তার ফেস অফ বিউটি। বাকি পাঞ্জা, বাকি পুরো জিনিসটা আমি দেখাচ্ছি, দেখুন। আমরা সেকেন্ড পেয়ার দেখছি দাদার লফট থেকে। খুব দুর্ধর্ষ কোয়ালিটির একটা নর, সাথে চোখ কালো ফিমেল। পায়রা দেখে আজকে মনটা ভরে গেল। যেমন লফট আর ঠিক তেমনই এই লফটের পায়রা। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, আরও কিছু ভালো ভালো পায়রা নিশ্চয়ই আপনাদের আমি শখ করাবো ওয়ান বাই ওয়ান। এই হচ্ছে আমাদের বাড়ির একটা আবলুক পেয়ার, যেটা হচ্ছে নিতা ওস্তাদের জেনারেশন। এটা হচ্ছে কালাঙ্কা পেয়ার থেকেই এই আবলুক বাচ্চা বেরিয়েছে, যেটা হচ্ছে এর বাচ্চা খুব ভালো ওড়ে এখানকে। আমরা নিজেরা এই জেনারেশন, তাই এটা হচ্ছে আমি শখ করাচ্ছি। কি বলবো আলিম ভাই, এটা হচ্ছে নিতা ওস্তাদের একটা এমন জেনারেশনের পায়রা যা প্রচুর ওড়া।
এই আগের রোববার ম্যাচ খেলা হয়েছে, পায়রা সব ওভার করে গেছে। পায়রা এমনি ন্যাচারালি 12 ঘন্টা প্লাসই উঠছিল। তারপরেও এই পায়রা আমরা করেছি, দেখি আগামী জেনারেশন গরমে যদি একটু ট্রাই করতে পারি, কিন্তু শীতে এই পায়রা নামানো খুব মুশকিল। দাদা খুব হ্যাপি যে এই জেনারেশনের পায়রাগুলো নিতা ওস্তাদজির কাছ থেকে পেয়েছেন। দাদা বলছিলেন যে এত ফ্লাইং আলিম, যে শীতকালে এ নর্মাল ফ্লাইংয়ে এত সুন্দর দিয়ে দিচ্ছে যে 7-8 ঘন্টা তো জাস্ট খাবার দাবারেই চলে যাচ্ছে, কোনো ব্যাপার না 7-8 ঘন্টাদের কাছে। তো উইন্টারে যে গেম খেলছেন প্রপার টাইমিংয়ের মধ্যে নামাতে পারছেন না, ওভার হয়ে যাচ্ছে, ওই জন্য নেক্সট গরমে আবার এই জেনারেশান দিয়ে উনি খেলবেন। এই হচ্ছে আমাদের নিতা ওস্তাদের আর একটা জেনারেশনের পায়রা, লাল পায়রা। এর পায়রা খুব ভালো ওরা, এবারে ম্যাচেও এর বাচ্চা উঠেছে। তা ম্যাচে ওভার করে গেছে, পরের দিন নেমেছে, পরের দিন এসছে। এটা হচ্ছে তার পায়রার জোড়াধারী, এটা মাদি, এটা নর। আর আলিম ভাই এসছে আমাদের বাড়িতে ভিডিও করতে। তা আমার এই বাড়িতে অনেক রকম মালবাহী পায়রা আছে, তা আমি সব করাবো আস্তে আস্তে, আপনারা দেখুন। আর যারা শখ করতে চায় না বাড়িতে এসে, তারাও আসতে পারেন, এসে শখ করতে পারেন। আর যদি কিছু লাগে তাহলে আমার দেওয়ার চেষ্টা করব। বাকি এই হচ্ছে আমাদের পায়রা, আর বাকি শখ করাচ্ছি, আপনারা দেখুন কেমন লাগে। আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর সব কিছু করবেন, আলিম ভাইকে সাপোর্ট করবেন। কোনটা মেল কোনটা ফিমেল এখানে? এটা ফিমেল, এটা মেল। আচ্ছা। আগে পরে তাই তো। রবীন্দা আমাদের সিনিয়র দাদা, আমাদের এই যাদবপুরের গর্ব। এই হচ্ছে আমাদের কিছু সার্টিফিকেট, আর এই হচ্ছে ওনার অ্যাচিভমেন্ট। সারা বছর এই লফট, অনেক টাকা খরচা, অনেক খাটনি, এত আমরা জীবনে কোনোদিন পারতাম না। উনি এই বছর এটা ধরে রেখেছে, এটা আমাদের কাছে অনেক গর্ব। এই পায়রাবাজির জগতে উনি এখনও অবধি টিকে আছে। আর ওনার উস্তাদদেরও ক্রেডিট। তপনদা আছে, তপনদা ওনার সাথে আছে, তপনদারই গুলি ফুলি ট্রিটমেন্ট উনি সব কিছু করে। তা ওনার জন্যই আজকে এই সার্টিফিকেট ট্রফি কিছু আছে, ওনার এই ট্রফি আছে, এই সার্টিফিকেট। এই হচ্ছে আমাদের ইয়ে। আর এই পায়রা ওনার মোটামুটি প্রচুর খাটনি করে আজকে এই জায়গায় এসছেন। তাই এবছরও ওড়াচ্ছেন, এখনও আগামী দিনেও ওড়াবেন। শীত গরম ভর্তি ওড়ানোর চেষ্টা করছে, কিন্তু বাকিটা কপাল।
পায়রা উঠলে নামবে কি নামবে না সেটা হচ্ছে ভগবানই জানে। তাই এটা হচ্ছে সবার ক্ষেত্রে একটাই কথা বলবো, সবাই কষ্ট করে যাও, ফল ভগবানের আশায় ছেড়ে দেবে, যেটা হবে সেটাই হবে। তাই এই হচ্ছে আমাদের রবীন্দা, আমাদের বাঘাযতীনের গর্ব। আরও সার্টিফিকেট এরকম আছে অনেক, আর বাকি সব দেখানোর ইয়ে করলাম না। তার মধ্যে এই মোবিনপুরটা উনি 3rd প্রাইজ পেয়েছে, কিন্তু ওটা 2nd প্রাইজ হয়ে যায়। একটা পায়রা জাস্ট খালি 1 মিনিট লেট করে বসে বলে জিনিসটা ওই পায়রাটা ক্যান্সেল হয়, তার জন্যে উনি 3rd পজিশনে চলে আসে। কারণ পিছনে যে পায়রাটা বসেছিল বলে ওই পায়রাটাকে নেওয়া হলো বলে জিনিসটা টাইমটা অনেক কমে গেল, এর জন্য উনি 3rd পজিশন গেছে। কিন্তু খুবই ভালো পায়রা উড়েছিল, খুব ভালো সুন্দর পায়রা ওড়ান আমরা দেখেছি। আগামী দিনে আগে এই সপ্তাহে উড়িয়েছিল, সেটা ওভার করে গেছে, সেটা ওনার ব্যাড লাক। আগামী দিনে চেষ্টা করবে, যদি নামে আরও ভালো হবে। নমস্কার, আমি বাঘাযতীন থেকে রবীন মোদক বলছি। এই আমার সার্টিফিকেট, এই প্রাইজ আরও নিচে আছে, সার্টিফিকেটও আছে। আমি ম্যাচ খেলেছি, ম্যাচ খেলায় মোমিনপুরের ম্যাচটা আমার 2nd থেকে আমি একটু 3rd হয়ে গেছি, একটা পায়রা একটু ওভার করে ফেলেছিল বলে। আর এই আমার ভাই আছে, যে আমার পায়রা সবসময় ওরাই দেখছে। আর এই আলম ভাই এসছে, আলম ভাই সব করাচ্ছে আপনাদের। আপনারা আসুন আমার কাছে, আপনারা আমার কাছে আসলে আমারও নিজে খুব ভালো লাগবে। আপনারা সব করুন আমার পায়রা। আমি আজকে একটাও কিছু বলতে চাই না, কারণ এই রবীন্দার মতো এত সিনিয়র বয়োজ্যেষ্ঠ এক দাদাকে পেয়েছি, যার পায়রাবাজির শখ দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। জাস্ট একটু আমি লফটার ওয়াকারন দেখাবো। দাদা তো নিজের মুখেই বললেন দাদার পায়রাবাজির জার্নি। তো একদম প্রথম পূর্ব দিকে মুখ করে এখানে 4টে আড্ডা আছে, বাট বর্তমানে 2টো আড্ডাকে আড্ডা রুম হিসাবে ইউজ হয়েছে, অ্যান্ড একটা আড্ডাকে অ্যাজ আ ব্রিডিং ইউজ হয়েছে। অ্যান্ড কিছু যে পরে মালবাহী পায়রাগুলো এসছে, দাদার মুখ থেকে শুনছিলাম যে মানে দাদার গল্প শুনতে শুনতে আমাদের ঘন্টা পার হয়ে যাচ্ছে, মানে এই পায়রা আনা করা। তো সেই কিছু পায়রা এখানে ব্রিডিংয়ে, এখানে 8টা সেকশন ব্রিডিংয়ে রাখা হয়েছে। তার কারণটাও বলে দিই, আপনাদের হয়তো মনে হতে পারে এই লফটা দেখে যে এত পায়রা কেন। দাদা সত্যি কথা বলতে আজও পর্যন্ত সিঙ্গেল পিস পায়রা সেল করেনি, মানে যত পায়রা হয়েছে একটা করে সেকশন বাড়িয়েছেন অ্যান্ড সেই পায়রাগুলোকে হোল্ড করে রেখেছেন। এই দাদার যত ভাইরা বা বন্ধুরা বা ভাইপোরা বলতে পারেন, এরা বারবার বলছে দাদা একটু কিছু পায়রা কমান, নাহলে টুর্নামেন্ট খেলতে অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ ওইখানে তো অনেকটা সময় চলে যায়। এইদিকে দেখুন, এইদিকেও কিন্তু 8খানা সেকশন হয়েছে মালবাহী পায়রা। তো আমি কিছু কিছু পায়রা দেখাবো, পায়রার নাম্বার 150+ সম্ভব না। এদিকে চলে আসি, এই সুন্দর একটা দেখুন রানার সেটা, অ্যান্ড ওইদিকে 4টে আড্ডা দেখতে পাচ্ছেন। উপরে দেখুন মালবাহী পায়রার যে ছাত্রী, সেই ছাত্রী, অ্যান্ড ওইদিকে দেখুন লাইট অ্যান্ড স্ট্যান্ডিংয়ে একটা বার পোস্ট করা আছে। একটু লফটের ভিতরে চলে আসছি। এই সেকশনটা হচ্ছে আপনার মেল পারপাসে ইউজ হচ্ছে, অ্যান্ড এই সেকশনটা হচ্ছে ফিমেল পারপাসে, অ্যান্ড এইদিকে হচ্ছে পুরো একটা ব্রিডিং পারপাসে ইউজ হচ্ছে। তো আমি পরে আপনাদের ক্লোজ আপে দেখাচ্ছি। অ্যান্ড এইদিকে একটু যদি চলে আসি, আমার একটা সিস্টেম দাদার লফটের খুবই ইউনিক লাগলো। সেটা হচ্ছে আমি কিন্তু এর আগে জেনারেলি দিল্লির অনেক ভিডিওতে আমি দেখেছি যে পায়রা যখন ছাড়া হয় এইরকম একটা রানার করা হয়। এই রানার দেখুন নিচে কিন্তু বিয়ারিং সিস্টেম আছে, মানে এটা যদি আমি মনে করি মুভ করবো, এই মুভ হয়ে যাবে। অ্যান্ড এইখানে দেখুন এই যে এই পাল্লা খোলার সিস্টেম আছে। আমি খুলছি না, যদিও আমি দাদাকে বললাম দাদা আজকে ফরকের দাদার ডেট না, তবুও বললাম একটু কিছু পায়রা উড়িয়ে সাফ করাতে, তখন দেখাবো। এই পাল্লাটা পুরো ওপেন হয়ে যাবে অ্যান্ড এখান থেকে পায়রাগুলো খুব স্মুথলি বেরিয়ে যাবে। তো এই কনসেপ্টটা কিন্তু আমার দারুণ লাগলো। আর একটু এদিকে চলে আসি, পায়রা বাড়ার সঙ্গে সঙ্গে লফটাও বড় হয়েছে। তো এটা হচ্ছে দাদার সিঁড়ির ঘর, অ্যান্ড এইদিকে হচ্ছে এই দাদার 2টো আড্ডা সেকশন, মানে যত ফ্লাইং পায়রা সব হচ্ছে এই সেকশন অ্যান্ড এই সেকশনে থাকেন। পুরো বক্সি স্টাইল স্ট্যান্ড, অ্যান্ড এখানে একটা রানার করা আছে, এখান থেকে পায়রা এই যে উপরে রানার। তো এইদিকে বাইরে এই যে সিস্টেম আছে, এই যে এটা দিয়ে টানলে চলে আসে। এটা দাদা ইউজ টু আছেন, আমি যেহেতু এই টানলে এই চলে এলো এই রানার সিস্টেম। তো আপনারা মোটামুটি একটা ওভারভিউ পেয়ে গেছেন যে কতগুলো সেট আপ আর কি নাম্বার অফ পায়রা। একটাই কথা বলার বন্ধুরা, এই সমস্ত দাদারা তো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় কখনো আসেনি। নিতা উস্তাদজি, তপন শাহ অ্যান্ড আকাশ পুকুরি, অন্ধ্রা, এই সমস্ত জায়গা থেকে পায়রা করা, পায়রা শখিন মানুষ। আপনারা আসুন, নাম্বার অনেক বেশি। আপনাদের ঘরে এসে যদি কোনো পায়রা পছন্দ হয়, এইটুকু বলছি, দাদা কাউকে নিরাশ করবে না।
আমি যতটুকু ওনার কাছ থেকে শুনলাম যে আলিম ভাই কোনো প্রাইস তো কিছু করতে পারছি না, যেহেতু পায়রা অনেক, তো উনি ডিরেক্ট সেলও মানে ওইভাবে কখনো করেননি। কিন্তু আপনার ঘরে এসে যদি কোনো পায়রা পছন্দ হয় বলুন, উনি ওনার এমন একটা কিছু কোট করবেন বা আপনি সেই প্রাইসে হাসতে হাসতে পায়রা নিয়ে চলে যেতে পারবেন। এটুকু কথাবার্তা ওনার সাথে আমার হয়েছে। আর আমি আপনাদেরকে বারে বারে বলছি, এইরকম লফটে আসুন, কিছু ভালো পায়রা শখ করুন, এইটুকু আমার রিকোয়েস্ট। চলুন বেশি আর কথা বলাচ্ছি না, এবার একটু আমি জাস্ট আপনাদের আরও কিছু পায়রা আপনাদের 1 by 1 শখ করিয়ে দিচ্ছি।